এ ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রশাসন জবাব চায়। এ ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রশাসন জবাব চায়। গন্ডাছড়া মহকুমার বর্তমান পরিস্থিতি পুলিশ প্রশাসনের নিরাপত্তার বাইরে রয়েছে। নিরীহ গ্রামবাসীদের বাড়িঘরে হামলা, মারধর, ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা গতকাল থেকেই শুরু হয়েছে। আতঙ্কগ্রস্ত গ্রামবাসীরা নিজেদের জীবন বাঁচাতে জঙ্গলে আশ্রয় নিয়েছেন। শুক্রবার ত্রিপুরা রাজ্যের গন্ডাছড়া মহকুমায় এই ঘটনার সূত্রপাত ঘটে এবং এই ঘটনার জেরে 144 ধারার পাশাপাশি 165 ধারাও লাগু রয়েছে। জানা যাচ্ছে, গত কিছুদিন আগে গন্ডাছড়া মহকুমার লক্ষ্মীপুর এডিসি ভিলেজের 30 কার্ট এলাকার অন্তর্গত ডিগ্রি কলেজ লাগোয়া ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের গন্ডাছড়া ক্রিকেট মাঠে আনন্দ মেলা অনুষ্ঠিত হয়েছিল। এই মেলাতে সামান্য ঘটনাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মারপিট, আর তারই মধ্যে পরমেশ্বর রিয়াং নামে এক কলেজ পড়ুয়া ছাত্র বিপক্ষ গোষ্ঠীর যুবকদের ধাক্কায় ছিটকে পড়ে মেলা প্রাঙ্গণ থেকে বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে এসে আহত হওয়ার খবর উঠে এসেছে। পরবর্তীতে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা গন্ডাছড়া হাসপাতাল নিয়ে গেলে সেখানে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবিপি হাসপাতালে তাকে প্রেরণ করা হয়। এটুকু পর্যন্ত ঠিকঠাক থাকলেও শুক্রবার দুপুর নাগাদ বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসা পরমেশ্বর রিয়াং চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর মুখে পতিত হয়। আর তখন থেকেই মানুষজনদের রোষ এবং তাদের তোষের আগুনে জ্বলতে থাকে সাধারণ মানুষের ঘরবাড়ি। মুহূর্তের মধ্যেই অশান্ত হয়ে পড়ে গন্ডাছড়া মহকুমা। অগ্নিগর্ভ পরিস্থিতির রূপ নেয় গোটা মহকুমা। বিশেষ করে গন্ডাছড়া মহকুমার সদর বাজার, নারায়ণপুর চৌমুহনী গ্রামীণ হাট হিসাবে পরিচিত মনোরঞ্জন দাসপাড়া বাজারটিও বন্ধ রাখা হয়। শুধুমাত্র তাই নয়, মহকুমার ডিগ্রি কলেজ, গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, কবিগুরু স্মৃতি বিদ্যালয় সহ দুটি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের সেখানে তড়িঘড়ি ছুটি ঘোষণা করে দেওয়া হয়। দুপুর নাগাদ মহকুমা শাসকের পক্ষ থেকে মাইক যোগে বিএনএসএস 163 ধারা জারি করা হয়। রাতে পরমেশ্বর রিয়াংয়ের মৃতদেহ গন্ডাছড়াতে পৌঁছতেই রণক্ষেত্রে রূপ নেয় গোটা মহকুমা। ধারাবাহিকভাবে বাড়িঘর সহ দোকানপাটে আগুন লাগিয়ে দেওয়া হয়। নির্বিচারে ভাঙচুর এবং লুটপাটের রাজত্ব শুরু হয়। রাত ভর চলে জঘন্য হামলার খেলা। আতঙ্কগ্রস্ত গ্রামবাসীরা আশ্রয় নেন পার্শ্ববর্তী জঙ্গলে। আজ শনিবার সকালে বিশেষ করে বাঙালি বসত বাড়ির লোকজনেরা তাদের পরিবার এবং সন্তানদের সুরক্ষার জন্য নিরাপত্তার দাবিতে গন্ডাছড়া থানা ঘেরাও করেছে। বর্তমানে এই পরিস্থিতিটা পাহাড়ি এবং বাঙালির ঘটে যাওয়া দাঙ্গাকে আবারও মনে করিয়ে দিচ্ছে। এক যুবকের মৃত্যু এবং সেই মৃত্যুকে ঘিরে বর্তমানে গোটা গন্ডাছড়া মহকুমার এই পরিস্থিতি মেনে নিতে পারছেন না সাধারণ মানুষ। পাশাপাশি অন্যান্য জায়গায় তার প্রভাব অনেকটাই পড়েছে। দেখার বিষয়, ধলাই জেলা প্রশাসন এবং গোটা রাজ্যের প্রশাসন এই ঘটনা নিয়ন্ত্রণে আনতে ঠিক কতটা সদর্থক ভূমিকা পালন করে। এখনো পর্যন্ত থমথমে পরিস্থিতি বিরাজ করছে গন্ডাছড়া মহকুমায়। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। এই জায়গাটার নাম কি তা ভাই? এটা গন্ডাছড়া 30 কাঠ। আচ্ছা, নাম কি তা আপনার? রাকেশ সরকার। কি হয়েছে কোন তো ঘটনাটা? কালকে রাত্রে হঠাৎ করে কিছু লোক এসে বাড়ি ঘরের মধ্যে ভাঙচুর করছে, করে আগুন বগুন লাগাই দেওয়া করে সব ধ্বংস করে দিয়ে গেছে। বুঝতে নাই, আমার বসত বাড়ি সব শেষ। কয়টা ঘর পড়ছে আপনার? আমরা বাড়িতে পড়ছে 4টা ঘর। এটা আমার ঘর, এটা হচ্ছে আমার বাবার ঘর, এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের ঘর। জিনিসপত্র কিছু নাই? জিনিসপত্র সব লুট করে লেগে গেছে, যা আছে সব লেগে গেছে, কিচ্ছু নাই। দেখেন না, দেখলেন দেখেন কিচ্ছু না, কোনো জিনিসপত্র কোনো কিচ্ছু নাই। মানে আমরা খাওয়ানোর মতো বুদ্ধি নেই। মানে ভাত খাওয়ার ডেকটা পর্যন্ত? ভাত দেখামো, ভাত রান্না করে খাওয়ানোর ডেকটা পর্যন্ত নাই, সব লেগে গেছে লুটপাট করে। যে সময় এই ঘটনাটা হয়েছে এই সময় তো পুলিশ প্রশাসন ছিল না এখানে? পুলিশ তো আসলো। তো পুলিশ প্রশাসন কি করছে? পুলিশ প্রশাসন তো কিতা করছে না, আর কি করবো, পুলিশ তো আসলো। পুলিশ কোনো কিছু করছে না। পুলিশের সামনে এই ঘটনা করছে? পুলিশের সামনে এমন ঘটনা হয়েছে, পুলিশে কোনো স্টেপ নিচ্ছে না, পুলিশে কোনো কিছু করছে না। তো আপনারা কই আসলেন ঘটনার সময়? বাড়িতে আসলে বাড়ি থেকে পালাই গেছেন? আমরা ঘটনার সময় বাড়ির পাশেই আছিলাম। ঠিক আছে, কেমন হইব মনে করেন? কত টাকার মতন হইব আপনার ক্ষতির পরিমাণ? ক্ষতির পরিমাণ তো একটা ঘরের মধ্যে কমসে কম 4 লাখ 5 লাখ টাকার মানে জিনিসপত্র গরম সহ কমসে কম এরকম হইব। 3টা 4টা ঘর আছে, 15-20 লাখ টাকা হইব কমসে ম্যাক্সিমাম। এই এরিয়াতে টোটাল কটা ঘর পড়ছে করতে পারেন আপনি? এই এরিয়াতে টোটাল 10-12টা হইব।
10-12টা। 10-12টা। এখন এখন তো পরিস্থিতি একটু নিয়ন্ত্রণে না? এখন তো পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়। ঠিক আছে। গরু ছাগল হাঁস মুরগ যা আছে সব লেগে গেছে। গরু ছাগল লেগে গেছে? গরু লেগে গেছে একবারের থেকে 5টা গরু লেগে গেছে দিনের বেলা ওই কালকে দিনের বেলা গরু লেগে গেছে? কালকা দিনের বেলা একবারের থেকে 5টা গরু লেগে গেছে মানুষের সামনে? ওই মানুষের সামনে গরু প্রত্যেক দিন যে জায়গাত নিয়ে গরু দিত ওই জায়গাত নিয়ে গরু দিছে। হ্যাঁ এদিকে ওই সামনে হ্যাঁ। বিকালবেলা গরু আনতে গেছে পরে গিয়ে দেখে গরু নাই, ও লেগে গেছে। আচ্ছা ঠিক আছে। কেটে হয়েছে ঘটনা কোন? ঘটনা তো কালকে আমরা বয়েতে আমরা গেছি গা 60 কাঠ ধরে এহদা 8টার সময় আছে না, 8টার সময় সেটা তার আমরা ঘর বাড়ি ফুটছে তাহলে ওখানে 50,000 টাকা আসলো গড় আমার জমাই না টাকা আর কাগজ দিয়ে কোনো রকমে নিছি উড়াউড়ি মার লয়ে গেছি। আমি তো করতে পারি না যে টেহা যে উড়াউড়ির মার লয়ে যে গেছি আমার তো অত মনে নাই। 50,000 টাকা আসলো, এহদা চাল আসলো 2 মণ 2 বস্তা, ধান আসলো 10 মণ, এরপর ডাইল আসলো 5 কেজি, মানে অনেক কিছু। আবার খাট আসলো 2টা খাট, খালি নতুন আনছি আমরা টাম কইরা। এরপর পাঙ্কা আসলো, অনেক কিছু জিনিস আসলো, আমার সব কিছু শেষ, শুকেছে মুখেছে সব। আমরা 3 মায়া লই আমরা কেমনে তা হুম, আমার ওখানে কুস্তা নাই, আমার টেহা পয়সাও নাই, আমার সব গেছে গা। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা।